গত কয়েকদিন ধরে দুর্যোগময় আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা এবং পরীক্ষার্থীদের নিয়ে যেরকম টানা হেঁচড়া হয়েছে, বাচ্চারা অনেক কষ্টে পানির মধ্যে দিয়ে বৃষ্টির মধ্যে তারা সেন্টারে গিয়েছে, সেন্টারে যেয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছে। পারফরমেন্স ভালো হয়নি, অনেকের কমপ্লেন করেছে। পারফরমেন্স খারাপ হলে ভবিষ্যতে তাদের হায়ার এডুকেশনের জন্য এই পারফরমেন্সটা তাদেরকে প্রভাবিত করবে, এটি স্বাভাবিক। প্লাস তাদের জীবনের যে একটা নিরাপত্তার ঘাটতি ছিল, সে দুর্যোগময় আবহাওয়ার মধ্যে বাচ্চাদেরকে সেন্টারে নিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই উচিত হয়নি, এটা গ্রহণযোগ্য না। এখন প্রশ্ন হলো, এর জন্য দায়ী কে? এর জন্য কি এডুকেশন মিনিস্টার একমাত্র দায়ী? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এডুকেশন মিনিস্টার তো টপ, কিন্তু ওনাকে পরামর্শ দেওয়ার তো প্রচুর লোক আছে। ওনার চারপাশে আমরা প্রচুর টাকা খরচ করে আমরা আমলা পুষি, আমরা বিভিন্ন অফিসার পুষি, আমরা নিজেরা না খেয়ে ওনাদেরকে খাওয়াচ্ছি, কালো গাড়িতে চড়াচ্ছি, সুন্দর সুন্দর রুমে বসে ওনারা আরামে গল্পগুজব করছেন। মন্ত্রী মহোদয়কে ওনারা পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই দিয়েছেন। না দিয়ে থাকলে এটি তদন্ত করা উচিত সবার আগে যে এত রথী মহারথী ওনার চারপাশে আছেন, ওনারা ওনাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন কিনা। না দেয়ারই কথা, কারণ আমাদের দেশে মুসাহেবের দলের অভাব নেই, আপনার সঠিক পরামর্শ দেওয়ার লোকের অভাব, পরামর্শদাতার অভাব নেই, অ্যাডভাইজারের অভাব নেই আমাদের দেশে। এডুকেশন সেক্টরে কি অ্যাডভাইজার নেই? ছিল না? মন্ত্রী মহোদয়ের পাশে কি কোনো এক্সপার্ট ছিলেন না? সচিব সাহেব ছিলেন না? চেয়ারম্যান সাহেব ছিলেন না? ডিজি সাহেব ছিলেন না? ওনারা, এই সাহেবরা কোথায়? ওনারা কি ওনাকে পরামর্শ দিয়েছিলেন যেটা করা উচিত, এটা করলে এটা হবে, না করলে ক্ষতি হবে? মনে হয় না। আর যদি হয়ে থাকে, তখন মন্ত্রী মহোদয় যদি কথা না শুনে থাকেন, তখন উনি এককভাবে দায়ী হবেন। আর যদি ওনারা ওনাকে পরামর্শ এবং কনসিকোয়েন্স কী হবে না বলে থাকেন, তাহলে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সবসময় ওনারা ধরি মাছ না ছুঁই পানি, পানি লাগবে না কিন্তু মাছ ধরবেন ওনারা সব সময়, সকল সময় ওনারা এই কাজটি করে আসছেন। কোনো ঝুট ঝামেলার মধ্যে আমলারা নেই। সকল মজা লুটে নেওয়ার ক্ষেত্রে ওনারা সর্বাগ্রে, সবার আগে থাকবেন। ওনারা সুযোগ সুবিধা, আরাম, আয়ের সব কিছু ওনাদের জন্য আছে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য, সঠিক পরামর্শ দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করে না থাকেন, তাহলে ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ওনাদের কাজ কি? ওনারা কি বুঝতে পারেননি যে এই সিচুয়েশন, এটা করা উচিত না? বুঝতে পারার তো কথা, তাহলে ওনারা বলেননি মনে হয়, কারণ বললে ওনারা বিরাট ভাজন হয়ে যেতে পারেন। এই একটা প্র্যাকটিস আমাদের দেশে, যে আমি সুযোগ সুবিধা নিব, আমি অ্যাডভাইজার পরিচয় দিব, রাষ্ট্রের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিব, কিন্তু আমি পরামর্শ দেব না, অথবা যে পরামর্শ দিব সেটি হলো ক্ষতিকর পরামর্শ। তাহলে সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার দাবি তুললে সেটিকে অন্যায্য হবে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সবসময় দেখে আসছি আমরা, পলিটিক্যাল ব্যক্তিরাই সবসময় ভিকটিম হন, সব সরকারের সময়। আর যারা আমলা থাকেন, ওনারা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ওনারা বের হয়ে চলে আসেন, ওনাদের কোনো দায়িত্ব নেই। ওনাদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেয়া হচ্ছে, জনগণের ট্যাক্সের পয়সায় ওনাদের সুযোগ সুবিধা, আরাম আয়েশের ব্যবস্থা করা হচ্ছে। বিনিময়ে ওনারা আমাদেরকে কি দিচ্ছেন? ওনারা যদি দিয়ে থাকেন, তাহলে ওনাদেরকে বাহবা দেওয়া হবে। ওনারা যদি না দিয়ে থাকেন, তাহলে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটি আমাদের জোরালো দাবি। থ্যাংক ইউ ভেরি মাচ।